সাবধানে যাবা, গাড়ি ট্রেনে সাবধানে চালিয়ে আনতে বলবে। ফোন করো ওখানে, ব্যাক পিছন দিকে আর ব্যাক করো না যেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও দেখো ভীষণ ভালো আছি। তো সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি, সকাল বলো না, তখন ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। আর ভোরবেলা তো দেখলে আমার বর বেরিয়ে গেল, তখন ঘড়িতে 5:30টার মতন বাজে আর কি, রেডি সেডি হয়ে বেরোচ্ছে। তো বাড়িতে আনতে যাচ্ছে একটা নতুন মেম্বার আমাদের বাড়ির, মানে বাড়িতে আর কি জয়েন্ট হবে নতুন মেম্বার। তো তাকেই আনতে যাচ্ছে খড়গপুর থেকে আনবে তাকে, কারণ আমাদের এই হলদিয়া চত্বরে কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। তো সেই কারণে যাচ্ছে খড়গপুর, তাই ভোরবেলা উঠে পড়েছে, ট্রেন ধরবে, ট্রেনে করে যাবে। তো সেই কারণে তো চলো গাইস, এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, কি আনতে যাচ্ছে না যাচ্ছে তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করলে পুরোটাই জানতে পারবে। তো এখন আমি ভিডিওটা শুরু করি। আর আমি তো যাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম ওই 9:30টার দিকে, একটু মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার কখন ঘুমিয়ে পড়েছি আর কি। আর আজকে সকালে এক্সারসাইজটাও করা হলো না, অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে এক্ষুনি আমি গেছিলাম চাটা খেয়ে একটু বাজার করতে। বাজার বলছে রবিবার করেই তো আমি আর কি মাছ মাংস একেবারে কিনে নিই এক সপ্তাহটা পুরো। তো সেই কারণে তো বাজার করে আসলাম, এই জাস্ট ভীষণ গরম লাগছে, তার মধ্যে কারেন্ট নেই ঘরে। তো বাজার করেছি, মাছ টাছ কিনেছি, মাংসও কিনেছি। তো এখন সমস্ত ধোয়াধুয়ি করব, তার সাথে মুদিখানা বাজারও কিছু করেছি। তো চলো গাইজ, ভিডিওটা কিন্তু শুরু করছি, দেখতে। আর আজকে চলো টিফিনে খেয়ে নিই বাবুজি কেক আর একটা কলা খাবো, যেহেতু ও নেই বাড়িতে। তো মুদিখানা বাজারে দোকানে গেছিলাম, তো একটা কেক কিনে নিয়ে চলে এসেছি নিজের জন্য। তো কেক আর কলাটাই খাবো, খেয়ে আর কি কাজটা করে বাড়ির কাজকর্মে বেলা হয়ে গেছে আর কি, কাজকর্মে লেগে গেছি। আর এদিকে দেখো, আমি একটুখানি কুলারটা পরিষ্কার করে নিচ্ছিলাম। একেই তো কুলারটা সাদা, তার মধ্যে এত নোংরা হয়। ওই যে পাখাটা যে ঘোরে না, ওই মানে পাখা যেরকম নোংরা হয় ওরকম আর কি, ওই সামনের ওই সুইং এর জায়গাটা ওরকম আর কি কালো কালো নোংরা হয়ে যায় পুরো। আর যেহেতু সাদা তো দেখতে ভীষণ বাজে লাগে। তো দেখো, আমি প্রথমেই রবিবার যেহেতু আর কাজকর্মের চাপটাও কম আছে, তো আমি টুলারগুলো একটু ভালো করে তাই একটু পরিষ্কার করে নিলাম প্রথমেই। আর তারপরে আমি কিন্তু বাজার থেকে যে সমস্ত মুদিখানা বাজার করে এনেছি, যেমন দুধ এনেছি, আরও অনেক কিছু নিয়ে এসেছি। তো প্রথমেই দুধটা আমি গরম করে নেব, নাহলে দুধটা না কেটে যায়, যেহেতু এত গরম পড়েছে তো দুধ কেটে যায় আর কি, দেরি করে একটু গরম করলে। তো তারপর আমি ওটসটা হচ্ছে যে ওটস এনেছিলাম টিফিনে খাওয়ার জন্য। তো আমার ওটসের স্মুদি খেতে ভীষণ ভালো লাগে। তো আমি প্রায় সময় ওটসের স্মুদিটা খাই, তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওতে, তবে একদিন আমি নিশ্চয়ই ভিডিও করব ওটসের স্মুদিটা, তো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি ওটস কিনে আনলে কিন্তু আমি ওটসটা আগে ড্রাই রোস্ট করে কৌটোতে ঢেলে রাখি, তাহলে কি বলতো ওটসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, না হলে না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো তাই আমি কিন্তু ওটস যখনই কিনে আনি, তো এরম করে আগে একটু হালকা কড়াইতে ড্রাই রোস্ট করেই তবেই আমি কৌটোতে ভরে নিই একেবারে। তো এগুলো আমি করে নিচ্ছিলাম, তার সাথে আমি মাছ বাজারও করে এনেছি, মাছ টাছও কিনে এনেছি আর কি। আর দুপুরে আমি জানো তো সেরকম একটা কিছু রান্না বান্না করবো না আর কি ভেবেছি। তো যেহেতু আমি একা খাওয়া দাওয়া করবো, তো তাই সেরকম কিছু রান্না বান্নার প্রোগ্রাম মানে রান্না বান্না রাখিনি। কারণ মানে রাত্রেবেলার রান্নাটা ভেবেছি রাত্রেই করব, কারণ আমার বর এমনি পছন্দ করে না যে সকালের রান্নাটা রাত্রে খাওয়ার। তো সেই কারণে ভাবছি যে মাংসটা যে এনেছি মাংসটা রাতেই করবো। আর তার সাথে দেখো, আমি চিংড়ি মাছ এনেছি, একটু লটিয়া মাছ এনেছি, আর রুই মাছও কিন্তু এনেছি। আর তবে আজকে কিন্তু আমি ভেবেছি নিজের জন্য একটু লটিয়া মাছ রান্না করব, অনেক দিন হয়ে গেছে লটিয়া মাছ খাই না, কারণ আমার বর একদম ভালোবাসে না এই মাছটা খেতে। তো তাই নিজের জন্য একটু লটিয়া মাছ রান্না করব আর প্লেন ভাত করব। তো তোমরা কারা কারা লটিয়া মাছ খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও, আর তোমাদের কার কার ওখানে এই লটিয়া মাছটাকে কি নামে পরিচিত সেটাও কিন্তু জানিও। তারপর দেখো সন্ধে হয়ে গেছে, আর এদিকে দেখো গাড়িও নিয়ে আমার বরমশাই কিন্তু চলেও এসেছে। তো গাড়িটা যেহেতু পুজো দিয়ে আনা হয়নি আর কি, তো সেই কারণে আমি দেখো একটু গাড়িটাকে পুজো করে নিচ্ছিলাম। দেখো, আমি শাড়ি পরেছি, শাড়ি পরে গাড়িটাকে পুজো করতে নেমেছি। আর পুজো এই কারণেই করা হয়নি, কারণ আমার হাজবেন্ড কিন্তু গাড়ি সেরম ভাবে মানে গাড়ি চালাতে পারে, মানে
পাকাপোক্তভাবে আর কি এখনো চালায় না, যেহেতু ও স্কুটিটা চালায়। তো সেই কারণে আর কি পাকাপোক্তভাবে গাড়িটা একটু ভয় ভয় পাচ্ছে আর কি। প্রথম প্রথম তো 1-2 বার চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। তো সেই কারণে গাড়িটা আর কি মন্দির থেকে পুজো করিয়ে নিয়ে আসা হয়নি। গাড়িটা তো অন্য একজন চালিয়ে নিয়ে এসছিল। তো সেই কারণে তো ও বলেছে যে যে আমি 2-3 দিন গাড়িটা একটু চালিয়ে প্র্যাকটিস করে নিই, তো দেন আমরা সবাই মিলে যাব পুজো দিতে মন্দিরে কোনো একটা। তো সেই কারণে কিন্তু গাড়িটা পুজো দিয়ে আনা হয়নি। আর গাড়িটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আমার কিন্তু গাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমার বরকে দেখো দারুণ লাগছে না? তোমরা কিন্তু জানিও কেমন লাগছে অবশ্যই। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার, যাকে আনতে খড়গপুরে চলে গেছিল আমার বর সকাল সকাল। তাকাও, একবার তাকাও। এইটা একবার তাকাও। সামনে তো লাইটটা বলে কি তো হবে? ঘুম ছিল। আরে তাকাও না, তাড়াতাড়ি, এটা নোংরা কাজ আমার। তাড়াতাড়ি করো তো। আরে দাদা কি কথা কেন এখানে? ঠিক আছে। ওদের লাগবে না, এখানে আমি বার করে দেবো। হ্যাঁ, ও বাবা, এইটা ঠিক করা। আলোটা না একদম ঠিক আছে না। দেখ গাড়িটা অনই করেনি, আমরা আবার ফটোটা দিলাম মনে আয় আর ও আবার অনটা করলাম। গাড়িটা কিন্তু ভালো স্মুথ আছে। আমি সেই শোরুমের ওইখানটায় চালিয়েছিলাম। মেম্বারের সাথে পোস্ট দিয়ে ফটো তুলে তারপর চলে আসলাম উপরে একটুখানি চিকেন পকোড়া করছিলাম। সকালবেলা যে চিকেনগুলো নিয়ে এসেছিলাম, তো রাত্রে ভাবলাম যে একটু চিলি চিকেন করব, তো তাই একটু পকোড়াও ভাজছিলাম। সন্ধ্যেবেলা একটু খাওয়া হবে চায়ের সাথে। তো দেখো খানিকটা এখানে অলরেডি ভাজা হয়ে গেছে, আর খানিকটা কড়াইতে এখনো ভাজা হচ্ছে। গাইস নতুন মেম্বারকে তো নিয়ে চলে এসেছে, তোমাদেরকে তো দেখালাম ভিডিওতেই। আর আমি একটু পুজো করে নিলাম, কারণ গাড়ির পুজোটা কিন্তু হয়নি। যেহেতু ও গাড়ি চালাতে পারে, কিন্তু মানে হাতটা এখনো পাকাপোক্তভাবে চালায় না আর কি, রাস্তায় চালায়নি, যেহেতু স্কুটি চালায় সবসময়। তো সেই কারণে আর কি গাড়িটা পুজো এখনো করা হয়নি। তো ভালোভাবে চালাতে শিখে গেলে ও একেবারে আর কি পুজো করতে যাব আমরা সবাই মিলে। বিরিয়ানি নিয়ে এসেছি। আরে আমি ভেবেছিলাম যে একটু চিলি চিকেন করব আর রাইস করব, রাইসটা অলরেডি করে রেখে দিয়েছিলাম। কিন্তু ও আমি জানি না ও এটা নিয়ে এসছে আর কি ব্যাগে করে। তো এখনই আমি দেখলাম, জাস্ট ব্যাগটা গুছাতে গিয়ে দেখতে পেলাম যে ভারী ভারী লাগছে কেন দেখি, তো দেখলাম যে বিরিয়ানি নিয়ে এসছে। কি তবে কি আছে এটা কিন্তু এখনও আমি জানি না, এটা এখন খুলবো তোমাদের সামনেই। আর যতদূর সম্ভব জিজ্ঞেস করলাম, তো ও বললো বিরিয়ানি আছে। তো দেখি এটা কি বিরিয়ানি আছে। আর চিলি চিকেন করব বলে পকোড়াগুলো যে ভেজেছিলাম, পকোড়াগুলো তো আমরা শুধু শুধুই খেয়ে নিলাম। তো চার্জ করেছিল, তো তাই জন্য আমার জন্য একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়ে এসেছিল। তো সেটা দিয়েই আজকে ডিনারটা করব। তো রান্নার ঝামেলা রইলো না। আর এদিকে দেখো আমার জন্য একটা লাল কালারের হেলমেট নিয়ে এসছে। তো এই আমার হেলমেট অ্যাকচুয়ালি ছিল না, তো ভালোই হলো হেলমেট হয়ে গেল। তো আমরা তো এখন টুকটাক গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে যাব, তো হেলমেটের প্রয়োজনও আছে। আর হেলমেটের কালারটা আমার দারুণ লেগেছে, রেড কালারের, খুব ভালো লাগছে হেলমেটটা। আর এদিকে দেখো বিরিয়ানিটা কিন্তু মেনেছিল, তো আমি গরম করে নিচ্ছি। আর কোয়ান্টিটিটা অনেকটাই ছিল, ভালোই হয়েছে। একটাই বিরিয়ানি এনেছে, অ্যাকচুয়ালি ও স্পেশাল বিরিয়ানি এনেছিল, স্পেশাল মাটন বিরিয়ানি। তো অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে দেখলাম। তো ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করে নিচ্ছি। বিরিয়ানি তো গরম ছাড়া আর খেতে ভালো লাগে না। তো দেখো দুজনের জন্যই বেড়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর গাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।